বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, যার মাধ্যমে চট্টগ্রাম 14 চন্দনায় সাতকালী আংশিক নির্বাচন এলাকায় আমরা ধানের শীষের প্রতীক দীর্ঘ 21 বছর ধরে পেয়ে পেয়েছি, জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আনোয়ারা গণমানুষের নেতা, দুর্দিনের কান্ডারি, রাজপথের পরীক্ষিত নেতা, আমার প্রিয় নেতা জননেতা লায়ন হাসানুদ্দিন ভাই, উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ভাই, মুজিবুর রহমান মুজিব ভাই, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সর্ব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মঞ্জুর আলম তালুকদার ভাই, চন্দনাইশ উপজেলা পৌরসভা, দোয়াগাড়ী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দোয়া মাহফিল হলেও যেহেতু এটা নির্বাচনী মৌসুম, নির্বাচনে আলাদা যায় মুক্ত ব্যাপার। নমিনেশন সাবমিট করার পর থেকে আমাদের সাথে আমাদের প্রার্থী জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নির্বাচন পরিচালনা নিয়ে কথা হয়েছে। উনি অনেকবার চেষ্টা করেছেন, আমরা ওনার সাথে ওনার বাড়িতেও বসেছি, চট্টগ্রাম শহর ওনার বাসায় বসেছি। চন্দনাইশে বিবদমান যে কয়েকটি উপগ্রুপ আছে, সকল গ্রুপের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সকলে মিলে চন্দনাইশ উপজেলার একটা তালিকা, দোয়াগাড়ী পৌরসভার একটা তালিকা, চন্দনাইশ পৌরসভার একটা তালিকা, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের আলাদা আলাদা তালিকা ওখানে করা হয়েছিল, সম্মিলিত তালিকা করা হয়েছিল। পরবর্তীতে একটা সিদ্ধান্ত ছিল উপজেলা কমিটি ইউনিয়ন কমিটিগুলো করবে, ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি কেন্দ্র কমিটিগুলো করবে, পৌরসভা কমিটি ওয়ার্ড কমিটি ও কেন্দ্র কমিটিগুলো করবে। কিন্তু আদৌ সেই কমিটির হয়তো বহুদা বিভক্তির কারণে, মতভেদের কারণে পরিপূর্ণভাবে প্রকাশ পেতে পারে নাই। এটা আমাদের ব্যর্থতা, সকলের ব্যর্থতা, এটা প্রার্থীর ব্যর্থতা না। আমি আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। পরশু থেকে নির্বাচনের প্রচার শুরু হবে। আমাদের প্রতিপক্ষকে একদম খুব ছোট করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মোটেও মনে করি না। আমরা যখন ধানের শীষ পেয়েছি, আমি মনে করি আমাদের প্রার্থী উনি সজ্জন মানুষ, ভালো মানুষ। ধানের শীষের মাধ্যমে আমরা নির্বাচনে 50% এগিয়ে গেছি, কিন্তু বাকি 50% আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমি প্রার্থীকে অনুরোধ করবো, আপনি নির্বাচনের প্রচার শুরুর পর থেকে আপনার ঘরে তালা মেরে দেবেন, এখানে কেউ আসতে পারবে না। আপনার ঘর থেকে নির্বাচন হবে না। দোয়াগাড়ী পৌরসভার জন্য একটা কেন্দ্রীয় অফিস আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি নির্দেশনামূলক বক্তব্য দেবেন, ইনডোরে দেবেন, আউটডোরে দেবেন। দোয়াগাড়ী পৌরসভার জন্য একটা কেন্দ্রীয় অফিস, চন্দনাইশ উপজেলার জন্য একটা কেন্দ্রীয় অফিস, চন্দনাইশ পৌরসভার জন্য একটা কেন্দ্রীয় অফিস। নির্বাচন ওখান থেকে হবে। আপনার সাথে গণসংযোগে কারা থাকবে, কারা থাকবে না, আপনার গণসংযোগের রোড ম্যাপ কি হবে, সেটা আপনি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, পরামর্শ করে, খেলাল বই নির্দেশনে আপনি ঠিক করবেন। কিন্তু বাইরে যদি সবাই চলে আসে, এলাকায় কিন্তু প্রচার হবে না। যার যার এলাকায় তাকে তাকে থাকতে হবে, যার যার এলাকায় শেষে নেতা। এখন যদি আমরা সবাই প্রার্থীর পিছনে দৌড়াই, তাহলে আমার এলাকায় কাজটা কে করলো? আমাকে আমার কেন্দ্র পাহারা দিতে হবে, আমাকে আমার পাড়া ঠিক করতে হবে, আমার ঘর ঠিক করতে হবে। এখন যদি আমি আমার ঘর ঠিক না করে প্রার্থীর পেছনে পেছনে ছোটাই, আসলে কি নির্বাচন হবে? হবে না। আমি অনুরোধ করব এবং আশা করব আজকে আমাদের প্রধান অতিথি সাহেব উনি আসছেন, উনি নির্দেশিত হয়ে আসছেন, উনি দায়িত্ব পেয়ে আসছেন, উনি আমাদের একটা সুন্দর নির্দেশনা গাইডলাইন দেবেন। ওনার মাধ্যমে ধানের শীষে নির্বাচনের জোয়ার ইনশাআল্লাহ পুরোদমে মাঠে নেমে পড়বে। আর আজকে যে দোয়া মাহফিল, আমি ওই দিনে বলেছি, দলীয় ভোট বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, দলীয় ভোট কিন্তু 30-35% বেশি নাই। 65-70% ভোট কিন্তু আম আদমের কাছে, আমরা এখনো তাদের কাছে পুরোপুরিভাবে যেতে পারি না।
আমাদের কাছে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে যে যে এলাকায় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে কমিটি করে উপকমিটি করে যার যারা এলাকায় তাকে গণরঞ্জন করতে হবে। প্রার্থীর পক্ষে একা 8টা ইউনিয়ন 2টা পৌরসভা 18টা ওয়ার্ড একাও সবগুলো এলাকায় যাওয়া, সবগুলো এলাকায় পৌঁছানো ওনার পক্ষে কিন্তু সম্ভবপর হবে না। ওনার সালাম দেশ নায়ক তারেক রহমানের সালাম আমাদেরকে নিজেদেরকে পৌঁছে দিতে হবে। আমাদের গণসংযোগ আমাদেরকে করতে হবে, আমাদেরকে ডোর টু ডোর যেতে হবে। এই ব্যাপারে আমাদের প্রধান অতিথি সাহেব আশা করি নির্দেশনা দেবেন। আর আমি বিশেষ কিছু বলছি না, অনেক রাত হয়ে গেছে। আসলে আপনারা অনেকক্ষণ যাবত বসছেন। দেশের বেগম খালেদা জিয়ার আজকে রুহের মাগফিরাত কামনায় এই দোয়া আলোচনা মাহফিল আমি আপনাদেরকে গত ওই দিন বলেও বলেছি, আজকেও বলছি, যদি ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে সে জোয়ারকে পুরোপুরি কাজে লাগিয়ে বিজয় নিয়ে করে ফিরতে পারেন, তবে দেশের নেত্রীর রুহের মাগফিরাত পরিপূর্ণভাবে কামনা করা হবে। আগে চন্দ্রানের যদি আপনারা হারানো ধানের শীষের আসলে এখান থেকে বারবার ধানের শীষ থেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী এমপি হওয়ার সুবাদে সরকারি বরাদ্দ উন্নয়ন করেছেন, কেউ কারোর বাড়ি থেকে এটা এখানে উন্নয়ন করে নাই, বিএনপি সরকারের বরাদ্দ। সুতরাং উন্নয়ন নিয়ে বাগাড়ম্বর করার কিছু নাই, উন্নয়ন সরকারি অর্থ হয়। 6বার মন্ত্রী এমপি থাকলে অনেক উন্নয়নের চেয়ে আরো বেশি হয়। এক সফরি সারাদিন বা একবার প্রতিমন্ত্রী ছিলেন, কি করেছেন আমরা দেখে আসেন। এগুলা বিএনপির বরাদ্দ, এগুলা সরকারি বরাদ্দ। 6বার মন্ত্রী এমপি থাকলে এরকম অনেক উন্নয়ন হয়। এগুলো নিয়ে খুব বেশি বাগাড়ম্বর করার কিছু নাই। আমাদের প্রার্থী নির্বাচিত হলে আমাদের প্রার্থীর চেয়ে বেশি করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকম বিভক্তি ভুলে গিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আর 20-22টা দিন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষ হয়ে ইগো, আত্মহংকার, গ্রুপিং, খেলামেলি, হিংসা, বিদ্বেষ পরিহার করে ধানের শীষের বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।